ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফশুস সালাম, পরস্পরকে সালাম দাও। ওয়া আতঈমুত তুআম, ক্ষুধার্তকে খাবার খাওয়াও। ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নিয়াম, রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমায় থাকে তখন তুমি তাহাজ্জুদে লিপ্ত হয়ে যাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, নীরবে নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা দরখাস্তে বিনা চাওয়ায় তার নিকট সবচেয়ে প্রিয় ধর্ম ইসলাম, সেই ধর্মের অনুসারী আমাদেরকে বানিয়ে আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করেছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। শুধু মুসলিম হিসেবে কবুল করেছেন এটার মধ্যে ক্ষান্ত নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমানদের মধ্যে কিছু রীতি নীতিও দিয়ে দিয়েছেন। তার মধ্যে ইসলামের সবচেয়ে সুন্দর একটা রীতি হচ্ছে সালামের আদান প্রদান করা। ইসলামের সবচেয়ে সুন্দর একটা আদর্শের নাম হলো পরস্পর সালাম বিনিময় করা। যে রীতিটা এখন আমরা ভুলে যে আমরা আমাদের বাচ্চাদেরকে নিজেরা কাউকে সালামও দেই না, বাচ্চাদেরকে সালাম দিতে শিখাইও না। বড়দের সাথে সাক্ষাৎ হইলে সালাম দিতে হয়, বড়দের থেকে বিদায় নিতে হইলেও সালাম দিতে হয়। এই বিষয়টা আমরা ভুলে গেছি, আমরা বাচ্চাদেরকে এগুলো শিখাই না। এখন যেটা শিখাই ইহুদি খ্রিস্টানদের কালচার, হাই হাই, টাটা, গুড বাই, গুড মর্নিং, গুড আফটার ইত্যাদি শব্দ আমরা তাদেরকে শিখাই, যেগুলো ইসলামের রীতিনীতির বহির্ভূত। অথচ সালাম এটা এমন একটা বিষয় যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামেরও অসংখ্য জায়গায় উল্লেখ করেছেন, যে অভ্যর্থনার সবচেয়ে সুন্দর শব্দ হলো সালাম। মানুষকে অভিবাদন জানানো অভ্যর্থনার সবচেয়ে সুন্দর শব্দ কি? সালাম। সূরা জুমারের ৭৩ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا, যারা রবকে ভয় পায়, রবকে ভয় করে, রবের তাকওয়া অর্জন করে, তারা দলে দলে জান্নাতে প্রবেশ করবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতি এই মানুষগুলা যখন জান্নাতের কাছে পৌঁছাবে তখন আগে থেকেই তাদের জন্য জান্নাতের দরজা খুলে যাবে। وقال لهم خزنتها سلام عليكم, আর জান্নাতের রক্ষী যারা আছে, সিকিউরিটি যারা আছে, ওরা জান্নাতীদেরকে সালাম দিবে, বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমরা সুখে থাকো, ভালো থাকো। ফাদখুলুহা খালিদিন, আর স্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ যখন সর্বপ্রথম জান্নাতে যাবে তো জান্নাতের দরজায়ও তাদেরকে কি দেওয়া হবে? সালাম দেওয়া হবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের ৪৪ নম্বর আয়াতে আরো ইরশাদ করেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, যেই দিন মানুষের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম সাক্ষাৎ করবেন জান্নাতের মধ্যে, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার যখন লাভ হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের অভ্যর্থনার জন্য সর্বপ্রথম যে শব্দ ব্যবহার করা হবে সেটা হলো সালাম। জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না? সাক্ষাতে সর্বপ্রথম শব্দ কি হবে? সালাম। সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সালাম আদান প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা তুহিতুম বিতাহিয়াতিন, যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে, ফাহাইয়ু বিআহসানা মিনহা,
তোমরা তার থেকেও উত্তম রূপে এইটার জবাব দিবে। আওরুদ্দুহা, অথবা যেই শব্দ দ্বারা সালাম দেওয়া হয়েছে ওই শব্দের মাধ্যমেই উত্তর দাও। অর্থাৎ কেউ যদি তোমাদেরকে বলে আসসালামু আলাইকুম, উত্তম রূপে তোমরা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলে দাও। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে উত্তম রূপে তোমরা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে দাও। যতটুকু বলবে বলে তার চেয়েও সুন্দর করে দাও। আসসালামু আলাইকুম বলছে তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে দাও, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছে তো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে দাও। অথবা সম্ভব না হলে যতটুকু বলছে এতটুকুই বলো, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, কিন্তু এতটুকু বলা ওয়াজিব। বুঝে আসছে? সালাম আল্লাহ দিতেও বলছেন, সালাম আল্লাহ তাআলারও প্রথম শব্দ, আবার সালাম আল্লাহ তাআলার নাম। এজন্য সালামের আদান প্রদান করা, এই সালামের সূচনা দুনিয়ার কোথাও থেকে হয় নাই, বরং সালামের সূচনা হয়েছে জান্নাত থেকে। কোথা থেকে? জান্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূরাতান সৃষ্টি করলেন, আকৃতি দিয়ে সৃষ্টি করলেন, তুলুহু 60 জিরাআ, তার আকৃতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 60 হাত লম্বা বানাইলেন। কত হাত? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত হাত লম্বা ছিলেন? 60 হাত লম্বা ছিলেন। সুম্মা খালাকাহু, তার সৃষ্টি শেষ হয়ে গেছে। ফাকাল, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, সাল্লিম আলা উলাইকা নাফারি মিনাল মালাইকাতি জুলুস, হে আদম তোমার সামনে উপবিষ্ট ফেরেশতাদের দলকে সালাম প্রদান করো। শুধু সালাম প্রদান করবা তা নয়, ফাস্তামি' মা ইউহাইয়ুনাকা, তারা জবাবে কি বলে এটা তুমি ভালো করে শুনে নাও। ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, কেননা এই সালাম এটা তোমারও অভ্যর্থনা এবং তোমার সন্তানদেরও অভ্যর্থনা হবে। তোমার অভিবাদন, তোমার সম্বোধন, তোমার অভ্যর্থনা যেই সালাম, তোমার প্রজন্ম থেকে যা যাবে কিয়ামত পর্যন্ত সবার এই অভ্যর্থনা হবে সালাম। এজন্য জবাবটা কি দেয় শুনে নাও। ফাকাল আসসালামু আলাইকুম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের দলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ক্বালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, তারা উত্তর দিল আপনার উপরেও শান্তি বর্ষিত হোক এবং রহমত বর্ষিত হোক। শুধু আসসালামু আলাইকুম বলে সালাম দিছে, তারা ওয়া রাহমাতুল্লাহ বৃদ্ধি করে দিছে উত্তম রূপে। আল্লাহ কি বলেন? যেই শব্দ দ্বারা সালাম দেয় তার চেয়ে কি করো? উত্তম শব্দ দ্বারাই তুমি কি দাও? জবাব দাও। তাহলে বোঝা গেল সালাম এটা দুনিয়ায় উৎপত্তি নয়, সালামের সূচনা জান্নাতে। সালাম শুধু একটা অভ্যর্থনা তা নয়, বরং সালাম শব্দটা আল্লাহ তাআলার নাম, আল্লাহর একটা গুণ। অতএব সালাম দিলে যেমন মনের ভেতর থেকে হিংসা, বিদ্বেষ, মনোমালিন্যতা সব দূর হয়ে যায়, তেমনি ভাবে সালাম দিলে আল্লাহ নামের জিকিরের সওয়াব পাওয়া যায়। আবার সালাম এটা একটা স্বতন্ত্র দোয়া। আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষণ হোক। ওয়া বারাকাতু, আল্লাহ আপনাকে বরকত দ্বারা বেষ্টন করে নিক। এটা দোয়া না? বলে সালাম এটা একটা দোয়া। এই দোয়ার কারণে, যেহেতু দোয়াও একটা স্বতন্ত্র ইবাদত, এই জন্য দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকির পাল্লাও ভারী করে দেয়। সালাম দিলে মনের হিংসা, বিদ্বেষ সব দূর হয়ে যায়। আবার সালাম দিলে, সালাম যেহেতু আল্লাহ তাআলার একটা সিফতি নাম, এজন্য আল্লাহর জিকিরেরও সওয়াব পাওয়া যায়।
আবার সালাম যেহেতু একটা দোয়া, একজন মানুষের জন্য দোয়া করা হয়, এই জন্য স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলা আবার আমলনামায় সওয়াব দিয়ে দেয়। দিব তো সালাম? আমরা ভুলে গেছি না? কেউ সালাম আমরা দেই না তো? হ্যাঁ, ভুলছি কি না ভুলছি একটু পরে আসতেছি, ভুলছি কি না। হুজুর দেখলেই সালাম দেই, কিন্তু বাপরে সালাম দেই না, মারে সালাম দেই না, সন্তানরেও সালাম দেই না, বোনকেও সালাম দেই না, ভাইকেও সালাম দেই না, স্ত্রীকেও সালাম দেই না, স্ত্রী স্বামীকেও সালাম দেয় না। দেয় শর্মায়, কিরমায়, শর্মায়। এত সহজ আসতেছে, হাদিসের মধ্যে আলোচনা আসতেছে। তাহলে সালামের ব্যাপক প্রচার প্রসার করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সালাম দিলে উত্তর দিতে হবে, এটা ওয়াজিব। সালামের দ্বারা কিছু ফায়দাও হয়। এক নাম্বার, পরস্পরের মহাব্বত বৃদ্ধি হয়। কি হয়? সালাম দিলে পরস্পরের মহাব্বত বৃদ্ধি হয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা অতক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হবে। ওয়ালা তুমিনু হাত্তা তুহাব্বু, অতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পর পরস্পরকে মহাব্বত না করবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাই, আমি কি তোমাদেরকে এমন জিনিস বলবো না, ইদা ফাআলতুম তাহাব্বাতুম, যখন তোমরা সেইটা করবা তো পরস্পরের মধ্যে মহাব্বত পয়দা হয়ে যাবে। বরাবরের মতো সাহাবায়ে কেরাম উত্তর দেয়, বালা বালা, কেন নয়, অবশ্যই অবশ্যই বলেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পর পরস্পরকে সালাম দাও। কি বললেন হাদিসের মধ্যে? পরস্পর পরস্পরকে সালাম দাও। সালাম দিলে মহাব্বত বৃদ্ধি হয়, মহাব্বত বৃদ্ধি হইলে ইমানদার হওয়া যায়, ইমানদার হইলে জান্নাতে প্রবেশ করা যায়। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে প্রবেশ করার জন্য শর্ত কি? ইমানদার হওয়া। ইমানদার হওয়ার জন্য শর্ত কি? পরস্পর পরস্পরকে মহাব্বত করা। পরস্পর পরস্পর মহাব্বত বাড়বে কেমনে? সালামের মাধ্যমে। এজন্য পরস্পরকে সালাম দাও। বুঝে আসছে নি? প্রখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখনও পর্যন্ত ইহুদি ছিলাম। ইহুদি ধর্মগ্রন্থ তাওরাতের উপরে আমার অনেক পাণ্ডিত্য ছিল। অতঃপর ইসলামের সুশীতল ছায়াতলে আমি আশ্রয় গ্রহণ করলাম। আমি যখন সর্বপ্রথম দেখলাম মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়, হিজরতের সময় আগমন করছে না? সর্বপ্রথম মদিনায় আগমন। উনি বলেন, সর্বপ্রথম মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যখন ঘটে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য দলে 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 মানুষ তার কাছে ভিড় জমায় এবং সবাই বলতে থাকে, মুহাম্মদ চলে এসেছে, মুহাম্মদ চলে এসেছে। কেউ কেউ তো তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা কবিতার মাধ্যমে তাকে সংবর্ধনা জানায়। যেই দলে দলে লোকগুলা ওখানে জমা হয়, আমি ইহুদি থাকা অবস্থায় ওই মানুষদের মধ্যে আমিও একজন ছিলাম যে মুহাম্মদকে দেখতে গেলাম। যখন মুহাম্মদের চেহারা আমার চোখে সর্বপ্রথম ভাসলো, আমার অন্তরে সাড়া দিল, না না না, এইটা কোনো মিথ্যুকের চেহারা হইতে পারে না। মুহাম্মদ রে যে মক্কাবাসী আল আমিন বলে, এইটা 100% সত্য। বলে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জমা করে সর্বপ্রথম যেই কথাটা বলেছিলেন সেটা হলো, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফশুস সালাম, পরস্পর পরস্পরকে সালাম দাও। ওয়া আতঈমুত তুআম, ক্ষুধার্তকে খাবার খাওয়াও। ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম, রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমায় থাকে তখন তুমি তাহাজ্জুদে লিপ্ত হয়ে যাও। তাদখুলুল জান্নাতা বিসালাম,
নীরবে নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে। সালামের প্রচার প্রসার ঘটাইলে নীরবে জান্নাতে যাওয়া যায়। তাদখুলুল জান্নাতা বিসালাম, আরামে জান্নাতে চলে যাও। কাজ তিনটা, কয়টা? 1 নম্বর সালামের প্রচার প্রসার ঘটাও, 2 নম্বর ক্ষুধার্তকে খাবার খাওয়াও, 3 নম্বর রাতের অন্ধকারে যখন সবাই ঘুমায় যায় তখন তুমি উঠা তাহাজ্জুদে লিপ্ত হয়ে যাও। তো নীরবে জান্নাতে চলে যাও। এজন্য সালাম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। বলে কেমন সালাম দিতে হয়, কেমন প্রচার প্রসার ঘটাইতে হয়? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা লাকিতা আহাদুকুম আখাহু, যখন তোমাদের কেউ তার ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়, ফালইউসাল্লিমু আলাইহি, সে যেন তার ভাইকে সালাম দেয়। ফাইন হালাত বাইনাহুমা শাজারাতুন আও জিদারুন আও হাজার, অতঃপর যদি কোনো ভাই গাছের আড়ালে চলে যায়, দেওয়ালের আড়ালে চলে যায়, অথবা পাথরখণ্ডের আড়ালে চলে যায়, এক কথায় মাত্র সালাম দিলাম, সালাম দেওয়ার পরে ভাই বারান্দায় চলে গেল, চোখের আড়াল হয়ে গেছে, সুম্মা লাকিয়াহু, অতঃপর আবার সাক্ষাৎ হয়েছে, ফালইউসাল্লিমু আলাইহি আইদান, তাকে তুমি আবার সালাম দাও। আমরা ঘন ঘন সালাম দিতে, কেমন সালাম দিতে বলছে? দেখা হইছে, সালাম দিছো, একটু পরেই সে একটু বাইরে গেছে, আসছে, আবার সালাম দাও। একটু পরেই সে একটা গাছের আড়াল হয়ে গেছে, এক কথা তোমার চোখ থেকে সে সরে গেছে, তো দেখা হইছে, তো আবার সালাম দাও। এত পরিমাণে সালামের প্রচার প্রসার ঘটাও। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সবচেয়ে সুন্দর রীতিনীতির নাম কি? কি জিজ্ঞাসা করছে? ইসলামের রীতিনীতির মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে আদর্শবান রীতিটার নাম কি? قال رسول الله صلى الله عليه وسلم তুতঈমুত তুআম, মানুষদেরকে খাবার খাওয়াও, ওয়া আফশুস সালাম আলা মান আরাফতা, যাকে তুমি চিনো তাকে সালাম দাও, ওয়া আলা মান লাম তারিফ, এবং যাকে চিনো না তাকেও সালাম দাও। পরিচিত অপরিচিত সকলকেই কি দাও? ব্যাপকভাবে সালাম দাও। আর ক্ষুধার্তদের খাবার খাওয়াও। এটা হলো ইসলামের সবচেয়ে সুন্দর বিধান, সবচেয়ে সুন্দর রীতি, যেটা আমরা ভুলে গেছি, তাই না? ভুলে গেছি না? সালাম দিলে নেকিও হয়। কত নেকি হয় বলেন তো? যে সালাম দেয় তার কয় নেকি, আর যে উত্তর দেয়, মাশাআল্লাহ, উত্তর কিন্তু সুন্দর। যে সালাম দেয় সে 90 নেকি পায়, আর যে উত্তর দেয় সে 10 নেকি পায়। এই কথাটা আজকে থেকে ভুলে যান, আজকে থেকে এটা ভুলে যান, কারণ এইটা মৌখিক হাদিস, বাস্তবে দলিল ভিত্তিক কোনো হাদিস এই কথা নাই যে সালাম দিলে 90 নেকি, উত্তর দিলে 10 নেকি, এ কথা নাই। আছে কি দেখেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, ইযা জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আসলেন। ফাকালা আসসালামু আলাইকুম, ওই ব্যক্তি বললেন আসসালামু আলাইকুম। রদ্দুস সালাম, তার সালামের উত্তর দেওয়া হলো। সুম্মা জালাসা, সে বসে গেল। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশার, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি 10 নেকি পাইছো। কয় নেকি? মনে রাখবেন, কিন্তু সামনে হাদিস আসছে, মনে রাখবেন। কয় নেকি? 10 নেকি। সুম্মা জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখার, অতঃপর আরেকজন লোক আসছে। ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রদ্দুস সালাম সুম্মা জালাস, সালামের উত্তর দেওয়া হলো, অতঃপর সেও বসে গেল। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি 20 নেকি পেয়েছো। কত? 20 নেকি।
সুম্মা জাআ রাজুলুন আখার, আরেক ব্যক্তি আসছে, ফাকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সে এসে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রদ্দুস সালাম সুম্মা জালাস ফাকাল an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সালামের উত্তর দেওয়া হলো, সে বসে গেল। এতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন, তুমি 30 নেকি পেয়েছো। কত নেকি? যে শুধু আসসালামু আলাইকুম বলল সে পাইল 10 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে বলল সে পাইল 20 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে ব্যক্তি বলল সে পাইল 30 নেকি। 90 কোথায়? এইটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। সালাম দিলে 90 নেকি, এটা ভুল কথা। বরং সালাম যত সুন্দর হবে নেকির বৃদ্ধি তত বাড়তে থাকবে। এজন্য আমরা সালাম দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সালাম কাকে দিব? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে নসিহত কালে বলেন, আনাস আসবিকিল উযুআ, সুন্দরভাবে ওযু করো। কি করো? সুন্দরভাবে ওযু করো। ইউজাদ উমরিক, তাহলে তোমার হায়াত বৃদ্ধি পাবে। কি পাবে? ওয়াসাল্লিম আলা আহলি বাইতিক, তুমি তোমার পরিবারকে যদি সালাম দাও, তাকসুর খায়রু বাইতিক, তাহলে তোমার ঘরে বরকত বৃদ্ধি পাবে। ঘরে বরকত বৃদ্ধি পাবে। ওয়াসাল্লিম আলা মান লাকিতা মিন উম্মতি, আর আমার উম্মতের মধ্যে যার সাথেই তোমার সাক্ষাৎ হয় তাকেই যদি তুমি সালাম দাও, তো তাকসুর হাসানাতিক, তাহলে তোমার নেকের পাল্লা ভারী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে সালাম, এই নসিহতের মধ্যে একটা হলো সুন্দরভাবে ওযু করবা, হায়াত বৃদ্ধি পাবে। 2 নম্বর নসিহত, তুমি তোমার পরিবারকে সালাম দাও। কাকে? তাহলে পরিবারের ভিতরে বরকত বাড়বে, খয়ের বাড়বে, কল্যাণ বাড়বে। অকল্যাণ পরিবার থেকে কি হবে? দূর হয়ে যাবে। অকল্যাণ দূর হয়ে যাবে, পরিবারের মধ্যে কল্যাণ বাড়বে। এজন্য পরিবারের মধ্যে সালাম দেওয়া দরকার। আমরা অপরিচিত লোককে সালাম দেই, মুরব্বীদের দেখলে সালাম দেই, হুজুর দেখলে তো কথাই নাই, কিন্তু সালাম দেই না আমি আমার বাবাকে, সালাম দেই না আমি আমার মাকে, সালাম দেই না আমি আমার বোনকে, আমি আমার সন্তানকে, আমার মেয়েকে, আমার ছেলেকে, আমার স্ত্রীকে আমি সালাম দেই না, তারাও আমাকে সালাম দেয় না। অথচ সালামের সবচেয়ে বেশি হকদার ছিল তারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কি অর্থ? আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুন, আপনার উপরে রহমত বর্ষণ করুন, আপনাকে বরকত দ্বারা বেষ্টন করে নিন। এটা একটা দোয়া। এত সুন্দর একটা দোয়া বাবার জন্য করতে লজ্জা পাই। চিন্তা করছেন? সুসন্তান, এত সুন্দর একটা দোয়া মায়ের জন্য করতে লজ্জা পাই, এজন্য মাকে সালাম দেই না। এত সুন্দর একটা দোয়া আমার বোনের জন্য করতে লজ্জা পাই, তাই তো সালাম দেই না। আবার যেই সন্তানকে আমি আমার জীবনের সব কিছু দিয়ে লালন পালন করলাম, ওই সন্তানও আমার জন্য এই দোয়াটা করতে লজ্জা পায়, সালাম দেয় না। অথচ সালামের ব্যাপক প্রচার প্রসার সবচেয়ে ঘরের ভিতরে বেশি থাকা দরকার। পুরুষদের মধ্যে সালামের ব্যাপক প্রচার প্রসার কিছুটা থাকলেও নারীদের মধ্যে আরো কম। নারীরা তার প্রতিবেশীর সাথে সাক্ষাৎ হইলে সালাম দেয় না, পুরুষ প্রতিবেশী না কিন্তু আবার সালাম দেয়। প্রেমের প্রপোজ হিসাবে সর্বপ্রথম সালাম বিনিময় করে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রেমের প্রপোজ করবে কেমনে? কোনো তাল পায় না, এজন্য নিজেকে হাজি বানানোর জন্য সর্বপ্রথম সালাম দিয়ে শুরু করে যে আমি দিনদার, আল্লাহওয়ালা, একদম রাবেয়া বসরি পীর সাহেব, আপনি ইচ্ছা করিলে আমার সাথে প্রেমের মতো এক নাপাক কাজে লিপ্ত হইতে পারেন। এমন ভাবে হয়। অথচ সালাম একটা শান্তির দোয়া ছিল। নারীরা নারীদেরকে সালাম দিবে, বোন বোনকে সালাম দিবে, ভাই ভাইকে সালাম দিবে, ভাই বোনকে সালাম দিবে, বোন ভাইকে সালাম দিবে, চাচাকে সালাম দিবে, চাচিকে সালাম দিবে, মুরব্বীদেরকে সালাম দিবে। এটা ইসলামের সবচেয়ে সুন্দর রীতি, কিন্তু ভুলে গেছি, দেই না। দিব তো ইনশাআল্লাহ। দিলে কি হবে? পরিবারকে সালাম দিলে কি হয়?
ঘরের ভিতরে বরকত বাড়ে। আর তাম দুনিয়ার যত উম্মত আছে সবাইকে যদি সালাম দেওয়া হয় তাহলে নেকের পাল্লা কি হয়? বৃদ্ধি হয়। বুঝে আসছে? হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্না আউওয়ালান নাসি বিল্লাহ মান বাদাআ বিসসালাম। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে আগে আগে সালাম দেয়। কি দেয়? আগে আগে সালাম দেয়। অপর এক হাদিসের মধ্যে বর্ণনা আসছে, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবর। যে ব্যক্তি আগে আগে সালাম দেয় ওই ব্যক্তি অহংকার থেকে মুক্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আগে আগে সালাম দিলে কি হয়? অহংকার থেকে মুক্ত হয়। নিজের ভিতরে যে অহংকার থাকে, যে রিয়া থাকে, এগুলো আল্লাহ দূর করে দেয়। আবার আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসাবেও খেতাব পাওয়া যায়। এই জন্য আগে আগে সালাম দিব, আগে আগে সালাম দিব। সালাম কে কাকে দিব? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি। যে ব্যক্তি আরোহীতে চড়ে যাচ্ছে ওই ব্যক্তি হেঁটে যাওয়া ব্যক্তিকে সালাম দিবে। ওয়া ইউসাল্লিমুল মাশি আলাল কাঈদ। যে ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছে ওই ব্যক্তি উপবিষ্ট লোকদেরকে সালাম দিবে। ওয়াল কলিলু আলাল কাসীর। যেখানে কম সংখ্যক লোক আছে এই কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে কি দিবে? সালাম দিবে। অপর এক হাদিসের মধ্যে আসছে, ইউসাল্লিমুস সগীরু আলাল কাবীর। ছোটরা বড়দেরকে কি করবে? সালাম দিবে। কিন্তু এখন আমরা সালাম ভুলে দিছি, আমাদের ছোটদেরকে সালাম শিখাই নাই, যে কারণে তারা আমাদেরকে দিতে জানে না। হাই টাটা ঠিকই পারে, টাটা, বাই বাই, গুড মর্নিং, পাপ্পা। আব্বা কত সুন্দর একটা নাম, বাবা কত সুন্দর একটা নাম, এটারে পাপ্পা বানায় লেছে। মা এর চাইতে সুন্দর শব্দ পৃথিবীতে মনে হয় আর একটাও নাই। মা, আম্মা এত সুন্দর শব্দ না, মা যত সুন্দর শব্দ। এটাকে মাম্মি বানাইছে, মাম্মি, মম। সালাম নাই, এই আতিল বাতিল এইগুলাই, গুড মর্নিং মম, টাটা, বাই বাই, এগুলো কোন ধরনের রীতিনীতি? এগুলো পরিত্যাজ্য। সব পরিত্যাগ করে আমাদের মধ্যে সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটানো দরকার, ঠিক কিনা? করবো তো ইনশাআল্লাহ। সালাম শিখাবো তো বাচ্চাদেরকে। শিখাবো কেমনে? আমরা আগে ওদেরকে সালাম দেব, বাসায় ঢুকবো তো সালাম দেব। আজকে বাসায় যে বাসার সবাইকে সালাম দিব তো ইনশাআল্লাহ। কে কে দিব দেখি? পরিবারের যাদের সাথে দেখা হয়, যারা বাইরে আছি তারা তো আসি, বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, সালাম দিব, দিব তো ইনশাআল্লাহ। কিভাবে সালাম দিব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত সুন্দর। উত্তরও আসবে এরকম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝেন? আবার সুন্দর করে সালাম দিলে কেউ জঙ্গি ভাবেন না। এক সময় কিন্তু এক মন্ত্রী এই কথা বলছিল যে সুন্দর করে সালাম দেওয়া আর কথায় কথায় আল্লাহ হাফেজ বলা এটা জঙ্গিদের আলামত। সব জঙ্গি ভঙ্গি দেখাইতেছে আর হেরায়ন পলাই বেড়াইতেছে, খালি উল্টা পাল্টা কথা যা আছে বলছে, বইলা পাপের পাল্লা পুরা 16 আনা ভারী করছে। কইরা এখন আল্লাহ মাফ করো, সুন্দর করে সালাম দিলেও জঙ্গি, আল্লাহ হাফেজ বললেও জঙ্গি। চিন্তা করছেন মাইন্ডটা কোথায়? কাদের পা চাটে এরা? আল্লাহ ওদের কাছ থেকে টাটা আর গুড বাই এনে আপনাদের মাঝে বিলি করে, যাদের পা চাটে তাদের কাছ থেকে আনে। এই জন্য বেশি বেশি সালাম দেওয়া। সালাম নিয়ে অনেক কুসংস্কার আছে, এটা নিয়ে অন্য একদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে সময় নাই, আজকে ছোট্ট একটা বলে দেই। আমরা যে সালাম দেই আমাদের সমাজের মধ্যে, সালাম দেওয়ার পরে আবার রিপ্লে সালাম আসে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। এটা ভুল একটা পদ্ধতি। একজন সালাম দিবে আর একজন উত্তর দিবে, একজন সালাম দিব আর একজন উত্তর দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তো উত্তর আসবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর বাহিরে আর কিছু না। কিন্তু আমাদের এই সমাজে আমি এখানে এসে সর্বপ্রথম দেখেছি, যদিও আরও অনেক এলাকায় আছে, আমি সর্বপ্রথম এখানে এসে দেখেছি সালাম দেই ওয়ালাইকুমুস সালাম বলেই আসসালামু আলাইকুম দেয়।
অথবা কেউ কেউ আছে সালামের উত্তর নেয় না, ডাইরেক্ট আবার যেন হুজুর মানুষ, সে আমাকে সালাম দিবে কেন, আমি তাকে দেব, তো সে আবার সালাম সে আমাকে দেয়। নিয়ম হলো এক ভাই সালাম দিব আর এক ভাই উত্তর দিব, শেষ, এর বাহিরে আর কিছু নাই। এই জন্য এই সমাজে যেটা আছে আমরা চেঞ্জ করে ফেলবো, বেশি বেশি সালাম দিব, ছোটরা বড়দেরকে সালাম দিব, বড়রা ছোটদেরকে কি করব, সালাম দিব। এবং বিশেষ করে পরিবারের লজ্জা ভাঙবো। সালাম এটা দোয়া, এটা দোয়া মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে সুপারিশের আলোচনা আছে, সেই সুপারিশের আলোচনার মধ্যেই সালামের আলোচনা আছে। কেন? সালাম এটাও আল্লাহ তাআলার কাছে একটা সুপারিশ, যে আল্লাহ তুমি আমার এই ভাইয়ের প্রতি রহমত নাজিল করো, আল্লাহ তুমি আমার এই ভাইয়ের প্রতি শান্তি বর্ষণ করো, আমার এই ভাইকে তুমি বরকত দ্বারা ভরে দাও। এটা একটা সুপারিশ আল্লাহ তাআলার কাছে, এটা একটা দোয়া। এই দোয়ার প্রচলন আমরা আমাদের পরিবারের মধ্যে ব্যাপকভাবে ঘটানো প্রয়োজন। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে মা বোন, স্বামী স্ত্রী, বাবা মা, প্রত্যেককে কি করব, সালাম দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের এই সুন্দর আদর্শে আমাদেরকে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন। আমিন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।